চলে গেলাম চট্টগ্রাম আন্তর্জাতিক মেলায়, যেটা কিনা হচ্ছে ভিআইপি টাওয়ারের পাশেই আইসিসি কনভেনশন হলে এবং চট্টগ্রাম কাজের দড়িতে অবস্থিত। তো আপনারা যারা যাননি তারা এখনই যেতে পারেন। এটা কিন্তু এখনও চলছে, 3 তারিখ পর্যন্ত চলবে এবং এখানে 20 টাকা টিকিট দিয়ে কিন্তু আপনাকে ঢুকতে হবে। এছাড়া মেলায় কী কী থাকছে এবং কী কী আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। আর প্রথমেই আমি চলে গেলাম সিরামিক্সের একটি দোকানে। এটা কিন্তু ঢুকতেই এই দোকানটা। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, বেশ কিছু জিনিস এখানে 100 টাকা এবং 150 টাকায় জিনিস বিক্রি করছিল। আর এই প্লেটগুলো এগুলো কিন্তু 300-400 এরকম দাম ছিল। তো যেগুলো রিজনেবল সেগুলো এক সাইডে রেখেছিল। তো এই সুন্দর ট্রেগুলো এগুলো ছিল 450 করে। এগুলো কিন্তু খুবই সুন্দর। এছাড়া আরেকটা স্টল ছিল সিরামিক্সের, সেখানে তো মাগ যেগুলো আমরা বাহিরে দেখি 200 টাকা এবং 250 টাকা করে, সে মাগগুলো মাত্র 120 টাকা করে। এছাড়া খুব সুন্দর সুন্দর বাটি ছিল যেগুলো মাত্র 120 টাকা নিয়েছিল, আর এই বাটিটার দাম ছিল 200 টাকা। তো সব কিছু মিলেই অনেক রিজনেবল আমার কাছে মনে হয়েছে, কারণ আমি বাহিরে যে দেখেছি এই বাটিগুলো যেগুলো কিনা 300 টাকা বা 400 টাকা এমন দামেই কিন্তু বিক্রি করে। আর এই সুন্দর বেঙ্গলের ট্রেটা এটা কিন্তু আমি নিয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার দাম নিয়েছিল 120 টাকা। এটা এমনি পিছনে লেখা আছে কিন্তু 135 টাকা। তো এই যে এই মাগগুলো সবগুলো কিন্তু 120 টাকা 120 টাকা। এত সুন্দর সুন্দর মগ ছিল এখানে, আমার তো সবগুলো দেখেই খুব ভালো লাগছিল। এছাড়া কিছু বাটি ছিল সেগুলোও কিন্তু 120 টাকা, ভাইরাল যেই বাটিগুলো ছিল। তো সবগুলো মিলেই খুবই ভালো লাগছিল। এখান থেকে আমি বেশ কিছু জিনিস নিয়েছি এবং কি নিয়েছি সবগুলো আপনাদেরকে দেখাবো এবং আমার পরবর্তী ভিডিওতে। তো এখানে একটাই মাটির স্টল উঠেছিল, যেটা খুব ভালো লাগছিল। মোটামুটি ভালোই কালেকশনে তাদের ছিল। তো এখানে এই যে চায়ের কাপগুলো এগুলো ছিল প্রায় 120 টাকা করে। এছাড়া সার্ভিং বোলস, ট্রে এইগুলো ছিল। আর বেশ কিছু হোম ডেকোরের জিনিস ওনারা রেখেছে, আমার কাছে খুব ভালো লেগেছে ওনাদের কালেকশনগুলো। তো এইখান থেকেও আমি একটা সার্ভিং বোল নিয়েছি। আর এই কিউট কিউট শোপিসগুলো এগুলো খুব ভালো লাগছিল। আর এই যে ঝুড়িটা, এই ঝুড়িটাও কিন্তু আপনারা ইচ্ছে করলে ডিম রাখতে পারবেন বাসায় নিয়ে। আর এখানে মূলত এই ফ্রুটসগুলো রাখার জন্যই এই ঝুড়িটা বিক্রি করছিল। আর এই সুন্দর হাঁড়িগুলো এগুলো তো সবসময় আমরা দেখেই থাকি, এগুলোও কিন্তু খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসই ওনারা বিক্রি করছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই চুড়িগুলো মাত্র 60 টাকা করে দিচ্ছিল। আর এত এত ভিড় ছিল এই দোকানটাতে, আমি তো রীতিমতো গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ এই চুড়িগুলো খুব ভাইরাল, সবাই খুবই পছন্দ করছে। মানে এত দোকান থাকতে এই দোকানেই সবচেয়ে বেশি ভিড় ছিল আমার কাছে মনে হয়েছে। তো সবগুলো চুড়ি দেখতেই কিন্তু খুব সুন্দর ছিল, আর চুড়িগুলো ছিল সুতার তৈরি। তো এই দোকানটাতে চলে আসলাম, এখানে ছিল সুন্দর সুন্দর সব জুয়েলারি আইটেম। ওনাদের জুয়েলারি আইটেমগুলো ওনারা ফিক্সড প্রাইসে রেখেছে। তো এখান থেকেও আমি একটা নেকলেস নিয়ে নিয়েছি, আর কি নিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো সুন্দর সুন্দর সব কালেকশন ওনাদের ছিল। আর কিউট কিউট কিছু ক্লিপ ছিল, যাদের ছোট ছোট বেবি আছে, বিশেষ করে মেয়ে বেবিরা এই কিউট কিউট ক্লিপগুলো ইউজ করতে পারবে। তো এখানে থাইল্যান্ডি বেশ কিছু স্টল ছিল, এছাড়া পাকিস্তানি, ইন্ডিয়ান বেশ কিছু স্টল ছিল। তো ওনাদের জুয়েলারিগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। এটা ছিল ইন্ডিয়ান একটা স্টল, এছাড়া পাকিস্তানি বেশ কিছু স্টলও ছিল। আর জামদানি শাড়ির একটা স্টল ছিল, জামদানি শাড়ির সব ধরনের কালেকশন সেখানে ছিল। তো এই যে হাতের ব্রেসলেটগুলো দেখছিলাম, এগুলোও কিন্তু খুব রিজনেবল প্রাইসে ওনারা ছেড়ে দিয়েছে। আর মানে ছেড়ে দিয়েছে বলতে মানে খুব কম দামেই কিন্তু তারা বিক্রি করছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে আরেকটা স্টলে চলে এসেছি, এটা হলো থাইল্যান্ডি একটা স্টল ছিল। এই স্টলে এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল, আমার কাছে তো যেটা দেখছিলাম সেটাই খুব ভালো লাগছিল। এগুলো ছিল 200 টাকা করে। তো প্রাইসটা কিন্তু ওনারা ফিক্সড করে বলছিল। তো এখানে আরেকটা স্টল ছিল যেটা কিনা ব্যাগের, আর এইখানে সবগুলো ব্যাগ ছিল হলো জিন্সের। আর এগুলো খুবই সুন্দর ছিল, ট্রেন্ডি ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। তো
তো এই স্টল থেকে আপনার বড় বড় সাইজেরও ব্যাগ ছিল। তারপর আমরা চলে যাই হলো এই স্টলটাতে। তো এরকম জুতার কালেকশন কিন্তু অনেকগুলো দোকান ছিল, ওনারা ইন্ডিয়ান ছিল এবং পাকিস্তানি কিছু স্টল ছিল। সবগুলোতে আপনারা ইচ্ছে করলে একই রকম প্রায় ডিজাইনের জুতোগুলো পাওয়া যায়, মূলামূলি করে নিতে পারবেন, কারণ যার থেকে যেরকম পারছে তেমনই কিন্তু তারা বিক্রি করছে। তো কোনো জায়গায় 600 টাকা, কোনো জায়গায় 500 টাকা করেও কিন্তু বিক্রি করছিল। তো এখানে আরেকটা দোকান, এটা হলো নর্মালি আমাদের ঘরের জিনিসপত্র সব বিক্রি করছিল মাত্র 60 টাকা করে। আমার তো খুব ভালো লেগেছে, আমিও এখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছি। প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পাওয়া গিয়েছে ছিল। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।